মসজিদের আজানের শব্দকে কেন্দ্র করে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরায় স্থানীয় বিএনপি নেতা ও মসজিদ কমিটির সদস্য খবির সর্দারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত 9:45টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমুদ্দি মাদবরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফজরের আজান ও বয়ান দেয়ায় ক্ষিপ্ত হয়ে ইমামকে হুমকি দিয়েছিল আলমাস সর্দার। বিষয়টি থানায় জিডি করলে আরও ক্ষিপ্ত হয় সে, আর সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে চালানো হয় এই প্রাণঘাতী হামলা। নিহতের স্বজনদের অভিযোগ, আলমাস সর্দার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আকাশ মৃধা তাদের দলবল নিয়ে খবির সর্দারের উপর অতর্কিত হামলা চালায়। বুকের মধ্যে ছুরিকাঘাত করার পর তাকে সড়কের পাশে পুকুরে ফেলে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। ধারণা করা হচ্ছে ছুরির আঘাতে ফুসফুস ও হার্ট আক্রান্ত হয়েছিল। যে ভদ্রলোক, ওনার বয়স আনুমানিক 55 বছর, আমাদের কাছে আসছে মৃত অবস্থায়, মেডিকেলের ভাষায় যেটাকে ব্রড ডেড বলা হয়। ওনার বুকের ডান পাশে একটা স্ট্যাব ইঞ্জুরি, অর্থাৎ চাকু দিয়ে আঘাত করা হয়েছে। সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ প্লাস ওনার আমরা ধারণা করছি হার্টে ইঞ্জুরি হয়েছে, পাশাপাশি ফুসফুসেও। যেহেতু সেন্টারে, রাইট পাশে সেন্টারে করছে, দুই পাশে ইঞ্জুরি হয়ে মৃত্যুবরণ করছে। তারপরেও প্রাথমিকভাবে আমরা ধারণা এটাই করছি, ময়নাতদন্ত করলে বাকি তথ্য আমরা নিশ্চিত হতে পারবো। মসজিদে কয়েকদিন আগে এই আলমাস সর্দার, সোহান সর্দারের ছেলে, ওদের ইমাম সাহেবরা টেট দিছে। টেট দেওয়ার পরে এরা যাইয়া থানায় একটা জিডি করছে। জিডি করার পরে কালকার জাতিরা লোকজন লইয়া যাইয়া ওই নয়া বাজার আমাকে লোকজনের ঠেট দিছে। আবার হেলকার লোক, গ্রামের লোক, বাজারের লোক সব জানে, সব সাক্ষী আছে। আমি বাড়িতে ছিলাম না, আমি ছিলাম শরীয়তপুরে। আমি রাত 10টায় এসেছি শরীয়তপুর থেকে। এখন আজকে আবার ওই যে ও লোক লয়ে গেছে জাতিরা থেকে, হকবিরাজের 2 ভাই না আরও কিছু অনেক মানুষ পরে নাম কইমু, এগুলো লইয়া যে বাঁচতে উঠছে আর গালাগালি করে পাইলে বান্দাল হয়ে যাই। তখন আমি কিছু দিকেই নেই, আমি মসজিদে নামাজ পড়লাম। নামাজ পড়ে হলে বইছি আর দিয়ে আর ওই বাচ্চন বাইরেছে, এই গগন সর্দারের বাচ্চনে বাইরেছে। বাইরনের পরে আমাকে লোকজন মসজিদে আইছে। তখন একটু কথা কাটাকাটি হয়েছে। ও করছে কি দৌড় দিয়ে এই বাইরে একটা সোরা বাইর করছে। সোরা বাইর করছে, দরদ যা বলু যাকে দৌড় ফিরে দক্ষিণ দিকে থাকে, ওদিকে আসলে আমার ভাই দাঁড়ানো আর বাইক না, সেখানে আবার বাইরে এখানে ডেকার মারিয়ে ধাক্কাটা পুকুরে হালাই দিয়েছে। হ্যাঁ, তাহলে আমার লোকজন টাইনা উঠেছে। আমি মসজিদের সামনে আইয়া দেখি, আমার ভাই আমার শেষ, আমি শেষ, আমি শেষ। এই করে আমি গাড়ি দুটাই লই এলাম। জাজিরা উপজেলা বিএনপির সভাপতি ফজলুর রশিদ শিকদার বলেন, খবির সর্দার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি এর আগে ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মসজিদের মাইকে কেন আজান দেয়, কেন এই মসজিদের মাইকে হুজুরে বয়ান দেয়, সেই জন্য তার ঘুমের ব্যাঘাত হয় দেখা মসজিদে আইসা সে বিভিন্ন ধরনের উদ্দেশ্যমূলক কথাবার্তা বলায়। স্থানীয় মুরব্বী এবং খবির সর্দার সেটা প্রতিবাদ করে যে সকালবেলা মসজিদে ইমাম সাহেব আজান দিব, এটি স্বাভাবিক। কিন্তু সেটা এই আওয়ামী সন্ত্রাসী যারা পরিকল্পিতভাবে এই খবির সর্দারের হত্যা করছে, আমরা তীব্র নিন্দা জানাই। খবির সর্দার আমাদের বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ছিল। সে বড়কান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ছিল। অত্যন্ত সাহসী এবং সৎ ব্যক্তি হিসাবে খবির সর্দার এলাকায় পরিচিত ছিল। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম। আজানের শব্দকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।
এলাকাবাসীর একটাই দাবি, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি। নিউজ ডেস্ক, হুঙ্কার।